আজকে আমি একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। এটা হলো নাবাবি সেমাই। আর এটা খেতে অনেক টেস্টি। আর এটা বানাতে হয় কি করে, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই নাবাবি সেমাইটা কীরকম করে বানায়। আর এটা অ্যাকচুয়ালি স্কোয়ার শেপের কোনো পাত্রতে সেটিং করলে, প্লেট বা কোনো বাটিতে সেটিং করলে ভালো হয়। আমার পাশে স্কোয়ার শেপের কোনো বাটি প্লেট ছিল না, তার জন্য আমি রাউন্ড শেপের বাটিতে করছি। আর এটা বানানোর জন্য, মানে নাবাবি সেমাই বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনারা উপকরণ কয়টা দেখে নিন। এখানে নিচ্ছি লাচ্ছা সেমাই, যে কোনো ব্র্যান্ডের আপনারা লাচ্ছা সেমাই নিতে পারেন। এখানে আমার 200 গ্রামের মতন লাচ্ছা সেমাই আছে। আর এটা আমি হাত দিয়ে ভেঙে নিছি। আর দেখে নিজে এই সেমাইটা আপনারা ঘিয়ে ভাজাও নিতে পারেন বা ডালডাতে ভাজাও নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর তারপর নিছি আমি ড্রাই ফ্রুটসে নিছি কাজু আর কিশমিশ, চিনি নিছি। চিনি আপনারা মিঠা আপনারা যতটুক খাবেন ততটুক চিনি ব্যবহার করবেন, যার যার চয়েস। আর এখানে আমি 1 লিটার গরুর দুধ জাল করে আমি আধা লিটার করে নিছি, ঘন করে আধা লিটার করে নিছি। এখানে কাস্টার্ড পাউডার নিছি, কাস্টার্ড পাউডার যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। কর্নফ্লোর আপনার এখানে যেতগুলো বস্তু দেখাবো আমি, আপনাদের যে কোনো মানে ব্র্যান্ড ভালো লাগে ওইটাই নিতে পারেন। কর্নফ্লোর, তারপরে নিচে আমুলের ফ্রেশ ক্রিম, মিল্ক মেড, আর মিল্ক মেডের সাথে ওটা হলো ঘি, আর নিচে আমুল পাউডার গাখির, যেটা পাউডার গাখির আমুলের, ওইটা নিচে। আর এখন আমি এই নবাবী সেমাইটা কীরকম করে বানাই আপনারা উপকরণ আবারও দেখে নিন, উপকরণটা ভালো করে দেখে নিন কী কী দরকার। আর তারপরে কিভাবে বানায় আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবো। আর বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, অনেক টেস্টি হয়। আর এখানে আমি গ্যাসের চুলা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসায় দিলাম। গরম হয়ে গেলে ফ্রাই প্যানটা, তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। তারপর এখানে যে সেমাইগুলো নিছি, ওই সেমাইগুলো আমি একটু ভেজে নিব, মানে ফার্স্ট একটু ভেজে নেব, তারপরে এখানে আরও কি কি দিয়ে ভালো করে ভেজে নেব, দেখতে থাকুন। একটু হালকা লাড়াচাড়া করে ওখানে আমি তারপরে কি কি দেই দেখতে থাকুন। আর এই নবাবী সেমাইটা আপনারা বাড়িতে খুব সহজে বানাইতে পারবেন, বেশি কঠিন না এটা বানান, কিন্তু একটু মানে বানাইতে টাইম লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিলাম চিনি, আর এই পাউডার যে আমুলের গাখিরটা ছিল ওইটা দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি ভালো করে সেমাইটা ভেজে নিব। যখন সেমাইটার কালার চেঞ্জ হয়ে যাব তখন আমার ভাজা হয়ে যাব। আর চিনিগুলো যে দিয়ে দিলাম, চিনিগুলো আপনার ভাজতে ভাজতে সেমাই অ্যাবজর্ব করে নিব। আর এখানে কোনো পানি ইউজ করব না আমি। আর আপনারা চাইলে হালকা একটু গাখিরের ছিটাও দিতে পারেন, না দিলে নাই, কিন্তু এমনি লাহে লাহে একটু ভেজে নেবেন। ভেজে নিলে আপনার চিনিটা গলে সেমাইয়ের সাথে অ্যাবজর্ব হয়ে যাব। আর এখানে আমি ভিডিওটা একটু স্পিড করে দিছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য আমি একটু স্পিড করে দিছি ভিডিওটা। আর দেখুন আমার সেমাইগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি নামাই নিতেছি। আর একটু সেমাইতে আমি ফুড কালার দিয়ে দিব, যাতে উপরে সেমাইটা উপরে যেটা আমি গার্নিশিং করব ওখানে, মানে এই সেমাইটা দিলে যাতে দেখতে একটু সুন্দর হয়, তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, এটা কোনো কম্পালসারি না। আর মানে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এই দেখেন আমি 2 ভাগে সেমাইটা রেখে দিছি। এখন আমি এরকম কাচের একটা বাটি নিয়ে নিলাম। আপনাদের পাশে যদি স্কোয়ার শেপের কাঁচের বাটি থাকে ওইটা বেশি ভালো হয়, কারণ সেমাইটা সেটিং করতেও ভালো হয় আর কাটতেও ভালো হয়। আর যেহেতু এটা লেয়ার বাই লেয়ার হয়, ওই জন্যে সেমাইটা কাটতে সুবিধা হয়। আমার ছিল না বলে আমি রাউন্ড শেপের বাটিতে করছি। আর এখানে এই সেমাইগুলো এরকম করে দিয়ে হাত দিয়ে একটু খালি আপনারা সেটিং করে দিবেন, বসায় দিবেন, অত জোরে প্রেস করার দরকার নাই। এরকম করে বসায় দেওয়ার পরে
তারপরে আপনারা দেখতে থাকুন আরও কি করি, কীরকম করে ওটা দেখতে থাকুন। এখানে আমি একটা ছোট বাটিও নিছি, বাটিটাতেও বসাবো, দুইটাতে বসাবো। ছোট বাটিটা তো দেখতে কীরকম হয় ওটা আমি দেখবো, যার জন্য আমি দিছি। আর এখন এই গাখিরটা, এটা হলো মেন নাবাবি শামার মেন মানে প্রসেস, যেটা এখন আমি দিতেছি। এই যে দিলাম গাখির আধা লিটার, এখানে চিনি দিলাম আমি 1.5 চা চামচ, মানে আপনাদের মিঠা অনুযায়ী আপনারা দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। কারণ এখানে তো আমি ফ্রেশ ক্রিম ইউজ, মানে মিল্ক মিট ইউজ করবো, পাউডার গাখির ইউজ করবো, এগুলোতে চিনি থাকে। তারপরে দিয়ে দিলাম পাউডার গাখিরের যার একটা প্যাকেট ছিল ওইটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লোরও আমি 2 টেবিল চামচ দিব। আর তারপরে দিব ওই যে আমলের যেটা ফ্রেশ ক্রিম, ওইটা আমি দিব 3 টেবিল চামচ। দেখেন আপনাদের সামনে আমি এটা মেপে দিতেছি, আপনারা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন। 3 টেবিল চামচ দিলাম। তারপর এখানে আমি মিল্ক মেড দিব 4 টেবিল চামচ। মিল্ক মেডটা একটু বেশি ব্যবহার করব, খেতে টেস্টি হব। আর মিল্ক মেডের জন্য থিকনেসটা ভালো হবে, ওই জন্য আমি 4 টেবিল চামচ মিল্ক মেড দিয়ে দিব, দিলাম আমি। এখন এইগুলো সবগুলো একসাথে এই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেব। এটা চুলায় বসায় দিব না, আগে ভালো করে ঠান্ডা অবস্থায় সবগুলো মিশিয়ে নিব। এই যে উপরে যে গুঁড়া দুধগুলো ভেসে আছে, আপনারা ভাববেন না যে এটা মিক্স হবো না, নাই লাহে লাহে এরকম করে ঘুরে নিলে এগুলো মিক্স হয়ে যাব, কোনো অসুবিধা নাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর এখন যে গাখিরের কালারটা আছে ওইটাও লাহে লাহে চেঞ্জ হয়ে যাব কাস্টার্ড পাউডারের জন্য, কারণ এটা ভ্যানিলা ফ্লেভার যেটা কাস্টার্ড পাউডার ওইটা নিছি আমি। আর ওই কাস্টার্ড পাউডারে একটু হালকা কালারও দেওয়া থাকে কাস্টার্ড পাউডারে, ওই জন্য কালারটা একটু মানে ইয়েলো হয়ে গেছে। এখন দেখেন গ্যাসের চুলা অন করে দিয়ে আমি পাত্রটা বসায় দিলাম। আর এখন আমি কন্টিনিউয়াসলি এরকম করে লাড়া থাকবো, আপনারা লাড়া বন্ধ করবেন না, কারণ লাড়া বন্ধ করলে নিচে কর্নফ্লোর আর যেটা কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে ওইটা বসে যাব আর দলা পেকে যাব, আর তখন ক্রিমটা স্মুথ হবো না, খেতে ভালো লাগবো না। ওই জন্য কন্টিনিউয়াসলি এরকম করে লাড়াই থাকবেন। আর দেখেন আমি কন্টিনিউয়াসলি এরকম করে লাড়াই আছি, আর তার জন্য ক্রিমটা স্মুথ হয়েছে। আর একদম এইরকম করে লেড়ে থাকলে স্মুথ ক্রিম একটা হয়ে যাব, কিন্তু লাড়া বন্ধ করলে ওইটা দানা পানিতে যাব, যার জন্য আপনারা কন্টিনিউয়াসলি এরকম করে লেড়ে চেড়ে থাকবেন, যাতে ক্রিমটা স্মুথ হয়। আর নবাবী শামার এই ক্রিমটা হয়েছে মেন, ক্রিমটা যদি স্মুথ হয় তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে। আর যদি ক্রিমটা যদি স্মুথ না হয় তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে না, যার জন্য ক্রিমটা আপনারা যত পারেন স্মুথ বানানোর চেষ্টা করবেন, মানে লেড়ে থাকবেন, লেড়ে থাকলেই ক্রিমটা স্মুথ হবো। আর দেখেন এই যে আমার ক্রিমটার থিকনেস এরকম, আর এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবো, যার জন্য আমি এরকম লিকুইড রাখলাম। তারপরে যে আমি সেমাই যে সেটিং করে রাখছিলাম ওই বাটিতে একটা ক্রিম ঢেলে দিলাম, দেওয়ার পরে আবারও এটা উপরে আমি আরেকটা সেমাই লেয়ার দিব, আপনার দেখতে থাকুন। এখানে আমি ছোটো বাটিটাতে একটু ক্রিম দিয়ে দিছি, দেওয়ার পরে এটা চামচ দিয়ে ভালো করে দুটাতে স্প্রেড করে দিব, যাতে সব জায়গায় সমানভাবে বসে যায়। সবগুলো ক্রিম আমি দিয়ে দিলাম। আর এই ক্রিমটা যত ভালো হবো, মানে সেমাইয়ের টেস্টটা অত ভালো হবো। আর কারণ এই ক্রিমের জন্য সেমাইয়ের টেস্ট, নবাবী সেমাইয়ের টেস্ট। আর দেখেন ক্রিমটা আমি ভালো করে চামচ দিয়ে বসায় দিলাম, আর বসায় দেওয়ার পরে তারপর আমি এখানে আবারও যে কালার দিয়ে যে ভেজে রাখছিলাম যে সেমাইটা, ওইটা উপর দিয়ে এরকম করে মানে ক্রিম ঢেকে যাওয়া, মানে ঢেকে যাতে যায় ওই রকম করে আমি হাত দিয়ে ভালো করে বসায় দিব। আর কালারটা দেওয়ার সেমাইতে কালারটা দেওয়ার একটাই কারণ, দেখতে যাতে ভালো লাগে লেয়ারটা, ওইটাই, আর অন্য কিছু না, জাস্ট এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে অসুবিধা নাই, আপনি নর্মাল সেমাই দিয়ে দিবেন। দেখেন এরকম করে ভালো করে বসিয়ে দিলাম, আমি ছোটো বাটিটাতে এরকম বলে দিয়ে দিব। আর বিশ্বাস করেন এটা অনেক টেস্টি, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এর ভিডিওটা কীরকম লাগছিল দেখে, বা রেসিপিটা কীরকম লাগছে।
আশা করছি ভালো লাগবো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন, আগে যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন যায়। আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবো। আগে যাতে আরও নতুন ভিডিও আপলোড করতে পারি, তার জন্যে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই, আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আর দেখেন আমি এরকম করে কাজু কিশমিশ দিয়ে উপরে ডেকোরেট করে দিয়ে এটা আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর নবাবী সেমাই ফ্রিজে থেকে বাই করে ঠান্ডা ঠান্ডা খাইতে হয়, তাহলে মজা লাগে। আর এটা গরম গরম খেলে মজা লাগে না, ঠান্ডা করে খেলে মজা লাগে। তার জন্য 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়ে 3 ঘন্টা পরে আপনাদেরকে এটা দেখাবো যে এটা কীরকম হয়। এটা যদি আমি স্কোয়ার শেপের পাত্রতে সেটিং করতাম কাটতে অনেক সুবিধা হইতো। আমি রাউন্ড শেপের পাত্রতে বসাইছি, যার জন্য আমার কাটতে একটু অসুবিধা হইতেছে, কিন্তু উপায় নাই, এরকমই হব। আর আশা করছি আপনারা ভিডিওটা লাইক দিবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।